ডিয়ার স্টুডেন্টস, এখনকার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা আজকের যে কৃষি উচ্চের পরীক্ষাটা হলো সেটার গণিত অংশের সমাধান করবো। এখন হ্যাঁ, আপনারা আপনাদের পরীক্ষার অ্যান্সারের সাথে মিলিয়ে নিতে পারেন যে কোনটার কি অ্যান্সার দিয়েছেন। আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। এবার কিন্তু কম মার্কস পাইলেই চান্স হবে, হ্যাঁ 65 থেকে 65 এর উপরে পাইলেই চান্স হয়ে যাবে। ওকে, 60তেও আসতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখি আমরা, হ্যাঁ এই যে গণিত অংশটা এখন সলভ দিয়ে দিচ্ছি, আমরা ধারাবাহিকভাবে সলভগুলো দিয়ে দেবো। ওকে, দেখি টোটাল প্রশ্নটাই আমরা এখানে রাখছি, খুবই সহজ ছিল। প্রথমটাই দেখেন ম্যাথে দেখা যায় তো না, এখন 71টা জটিল সংখ্যা থেকে আসছে, আর এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখছিলাম 3 নম্বরটা। এটা কিন্তু প্রমাণ করা যাবে, ঠিক আছে। আমরা এখন প্রমাণের দিকে যাচ্ছি না, এটা যেহেতু ফর্মুলার মতো এই জন্য আমরা এটা মনে রাখলাম। ওকে, 71। এবার দেখেন 72। ওকে, 72টাও এটা কিন্তু একটা ফর্মুলা ছিল। আমরা কি করছিলাম, এটা এই যে দেখেন হাফ sin ইনভার্স x এর x ভাগ y এর পরিবর্তে আমরা বলছিলাম যে tan ইনভার্স x ডিভাইড বাই y প্লাস y স্কয়ার মাইনাস x এর হোল স্কয়ার, এরকম একটা সূত্র পড়ছিলেন, তাই না? ঠিক আছে, এরকম একটা সূত্র পড়ছিলাম। তো এইটা যদি আমরা সলভ করি দেখেন তাহলে কি হবে, 1 নাম্বারটা आंसर। এখানে ভ্যালুটা বসাই দেন, দেখেন আমরা ভ্যালু বসাচ্ছি tan ইনভার্স। এই দেখেন tan ইনভার্স থাকলো, x মানে কি 4, এখানে দেখেন x মানে 4 ভাগ হচ্ছে y মানে কত 5, এখানে 5 দিলাম প্লাস 5 এর উপর স্কয়ার মাইনাস 4 এর উপর স্কয়ার। ওকে, তাহলে tan ইনভার্স হলো ভাইয়া এখানে 4, এখানে 5 5 25, 25 থেকে 16 বাদ মানে 9 মানে 3, তাহলে 8। এই দেখেন tan কত মান হাফ, বোঝা গেছে? তাহলে 72 এর কত ছিল, 1 নাম্বার आंसर ছিল। ওকে, 72 এর ছিল 1 নাম্বার आंसर, ঠিক আছে। এইবার দেখি 73, দেখেন এই ম্যাথটা কি ছিল, এটা তো সহজ ম্যাথ, আমরা ভেক্টর ফিজিক্সেও পড়ছেন আপনারা ভেক্টরে, ঠিক আছে, অথবা আছে বলবিদ্যার অঙ্ক, এটা স্থিতিবিদ্যা থেকে পড়ছেন। তো পরস্পর লম্ব হলে কি ছিল, লম্ব হলে 8টা ছিল √p² কিউ স্কয়ার মানে 4 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার। এটা যদি হয় তাহলে কত হবে, 4 4 16, 6 6 36, 36 মানে হচ্ছে √52, তাহলে 4 4 52, তাহলে 2√13। आंसर কত, 2 নাম্বারটা आंसर 2√13 হবে आंसर। ওকে, বোঝা গেছে? ঠিক আছে, আশা করি আপনাদের উত্তরের সাথে মিলে গেছে, তাই না? এইবার দেখেন 74, এটা কি আসছে ভাইয়া, এটা বিপরীত ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স নির্ণয় থেকে আসে। ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য 9 কোনটা, এটা দেখাই যায় 9 কোনটা, 2 নাম্বারটা। কেতাব স্যারের উদাহরণের এই প্যাটার্নটা ছিল, ঠিক আছে। দেখেন এটা যদি ভাইয়া এরকম হইতো b প্রাইম b বার ইনভার্স b ইনভার্স a ইনভার্স, তাহলে কিন্তু आंसर ঠিক ছিল। বলছে দেখেন বৈশিষ্ট্য 9 কোনটা, 1 হয় 3 হয় 4 হয়, 9 হচ্ছে 2 নাম্বারটা, ঠিক আছে, বোঝা গেছে? এইবার দেখি তাহলে হচ্ছে 75 এ দেখেন 75 এ কি আছে বলেন তো, সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ গঠন করে, এটা হচ্ছে সরলরেখা থেকে আসছে। এখন তো আমরা জানি একটা সরলরেখা অক্ষদ্বয়কে ছেদকৃত সরলরেখার সমীকরণ কনভার্ট করে দেই এটাকে, তাহলে ax + by = c হইল, তাই না? তাহলে x c ভাগ a + y c ভাগ b = 1 লেখা যাবে। আমরা জানতাম হাফ ab, ক্ষেত্রফল হচ্ছে হাফ ab, হাফ a বলতে c ভাগ a, c ভাগ a, b বলতে কত c ভাগ b, তাহলে হয়ে গেছে দেখেন c স্কয়ার, আচ্ছা হাফ c স্কয়ার ab, তাহলে কত নম্বরটা आंसर, 2 নাম্বারটা आंसर। 75 এর কত आंसर, 2, বোঝা গেছে কি? এইবার দেখেন তাহলে এবার আমরা কত যাব, 76 এ দেখেন 76 এটা কোথা থেকে আসছে ভাইয়া, এটা বৃত্ত থেকে আসছে। বলছে বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, কোনো সমস্যা নাই, স্পর্শকের সমীকরণ যেহেতু বলছে বিভিন্ন ভাবে করা যাবে এটা, হ্যাঁ ঠিক আছে। বিভিন্ন ভাবে বলতে কিভাবে, আপনারা করছিলেন যে x x1 প্লাস হচ্ছে y y1 প্লাস g এই যে x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস হচ্ছে c = 0, এভাবে করছিলাম, তাই না? এভাবে করছিলাম কিনা? আরেকটা ভাবে করা যাবে, যেটা আমরা শর্টকাট এটা সেটা আগে করি। এটাকে ঢাল নির্ণয় করি, ঢাল নির্ণয় করে কিভাবে, মাইনাস দিয়ে x এর অন্তরকরণ টুয়াইস x প্লাস হচ্ছে 4, এখানে করব টুয়াইস y প্লাস হচ্ছে 1। ওকে, তাহলে বলছি এটা মূল বিন্দুতে, তাহলে মূল বিন্দুতে ঢাল নির্ণয় করলে কত হবে, এটা ঢাল হবে 4, ঠিক আছে, আমরা পাইছি। এখন হচ্ছে যে কোনো বিন্দু একটা বিন্দু m ঢাল বিশিষ্ট সমীকরণ হয় y y1 এই যে m x x1, এভাবে করা যাবে, তাই না? তাহলে y1 যেহেতু বলছে মূল বিন্দুতে, তার মানে এটা 0 হবে, y - 0 m এর মান কত, -4, তাহলে x - 0 হইছে ভাইয়া, তাহলে y = -4x, ঠিক আছে। এটা যদি আমরা একদিকে নিয়ে আসি তাহলে কি হবে, এটা কি পাশে নিয়ে আসলাম, তাহলে 4x + y = 0। কত নাম্বারটা आंसर, 4 নাম্বারটা आंसर। ওকে, आंसर কত, 4 নাম্বারটা आंसर হবে 76, 4 নাম্বারটা आंसर। ওকে, এবার আমরা কোথায় যাব, এবার আমরা পরেরটাতে যাই 75। দেখি 75 কোথায় আছে, 75 তাহলে এই পাশে আসি আমি এখন, হ্যাঁ 75
আমাদের কি ছিল এটা 70, কোথায় গেলাম এবার 77 তাই না, 76 হয়েছিল, এবার 77। এই দেখেন এটা তো সরাসরি আমি লাস্ট যে ক্লাসগুলো দিলাম রেকর্ডেড ক্লাসগুলো সেখানেই তো ছিল এটা। আমরা বলছিলাম যে আউট অফ সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগ্রিকালচার যদিও বলে যে শর্ট সিলেবাস কিন্তু আউট অফ সিলেবাস থেকে প্রশ্ন দেয়। এবার দেখেন কতগুলো দিছে আউট অফ সিলেবাস, এটা কিন্তু আউট অফ সিলেবাস বিন্যাস সমাবেশ থেকে। এটা তো সরাসরি সূত্রটা দিছে ভাইয়া, এনসিআর এর ইকুয়াল টু কি লেখা যায়, এনসিআর এর লেখা যায় যে ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু হচ্ছে n মাইনাস ফ্যাক্টোরিয়াল r। তাহলে কত নাম্বারটা आंसर হচ্ছে 4 নাম্বারটা आंसर। ওকে, এটা কিন্তু 4 নাম্বারটা आंसर। হ্যাঁ, এইবার দেখেন 78 নির্ণায়ক থেকে আসছে, এটা তো সোজা। দেখেন নির্ণায়কের উপাদানগুলো কিভাবে আছে, সমান্তর ধারায় আছে, অঙ্কটা করতেই হবে না, आंसर কত হবে 0। আমরা বলছিলাম একটা নির্ণায়কের ভ্যালু কখন শূন্য হয়, যখন হচ্ছে উপাদানগুলো সমান্তর বা গুণোত্তর ধারায় থাকে। এখানে তো সমান্তর ধারায় আছে, তাহলে आंसर 0। এই যে দেখেন এটা আউট অফ সিলেবাস, দেখেন 79, অবশ্য 9 10 এগুলা পড়ছেন আপনারা, ঠিক আছে, বাস্তব সংখ্যা থেকে আসছে এটা। এটা সোজা, খুবই সহজ। আমরা কি করছিলাম, একটা প্যাটার্ন করছিলাম যে x গুণন হচ্ছে এরকম, এটাকে যখন আমরা করতাম এভাবে লিখতাম, এই যে এটা হলো সূত্র। তাহলে 3 দেওয়া আছে, তাহলে কোনো সমস্যা নেই, -3 দিলেন, এখানে যে x + 4 দিলেন, আর এখানে হচ্ছে 3। এবার হচ্ছে x এর ভ্যালুগুলো সরাইতে হবে, ভ্যানিশ করতে হবে, এখানে x রাখতে হবে। তাহলে কি +4 আছে, তাহলে -4 করে দিব, -3 -4, এখানে দিলাম x, এখানে দিলাম 3 -4। ওকে, তাহলে কত হবে -7, এখানে দিলাম x, এখানে দিলাম -1, শেষ। কোনটা आंसर, 1 নাম্বারটা आंसर। ওকে, বুঝা গেছে? তাহলে 79 ছিল 1 নাম্বার आंसर। এবার দেখেন 80, দেখেন এটা আউট অফ সিলেবাস, এটা কোথা থেকে আসছে, দ্বিপদী থেকে আসছে, দ্বিপদী থেকে, ঠিক আছে। আমরা বলছিলাম কততম পদটি x বর্জিত, আমরা বলছিলাম r তম পদটি x বর্জিত না, r + 1 তম পদটি x বর্জিত। r এর মান বের করা সহজ ছিল, এখানে আমরা বলছিলাম এইটা আর এটা গুণ, তাহলে 2 * 9 দিছি, আর যে 2 মাইনাস এ মাইনাস এ প্লাস, যে এখানে আছে এজন্য +1 হবে। তাহলে কত হবে ভাইয়া, 9 × 2 = 18, আর নিচে হবে কত 3, তাহলে হবে 6 r এর মান হলো 6। তাহলে কততম পদটি x বর্জিত, r + 1 তম পদটি, তার মানে आंसर হবে কত 7, 80 হবে 7 आंसर। ঠিক আছে, 80 হচ্ছে ডি, বুঝে গেছেন? এইবার দেখেন 81, এটা তো সোজা, উপকেন্দ্রের স্থানাঙ্ক বলছে 0 0, উপকেন্দ্রের স্থানাঙ্ক 0 0, তাই না। এইটা আমরা কি বলছিলাম, এই x কে একাই আছে 9, তাহলে কত হবে ভাইয়া 2x - 1 = 0, তাহলে x এর মানটা কত হলো হাফ। তাহলে সেম কেস y এর মানটা দেখতে হবে, y এর মানটা দেখি, y কত আছে 3y + 1 = 0, তাহলে y = কত -1/3, তাহলে হাফ আর 1/3 মানে কত নাম্বারটা आंसर, 81 এর হচ্ছে বি নাম্বারটা आंसर। ওকে, 81 এর হচ্ছে বি। ওকে, এবার দেখেন 82, এটা তো কতবার জানতে পারবো, x y যুক্ত পদ কোথায় থাকে, অধিবৃত্তে, এটা তো অধিবৃত্তের সমীকরণ। ওকে, 82 হলো অধিবৃত্তের সমীকরণ। এবার দেখি 83 দেখেন এটা মুখস্থ ছিল, প্রমাণ করা যাবে, এটা মানে কত, এটা आंसर 1, 83 হচ্ছে 1 आंसर। ওকে, আমরা এটা সলভে যাচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি কেতাব স্যারের বইয়ের অঙ্ক, উদাহরণের অঙ্ক, ঠিক আছে, এটা দেখে নিলেই হবে। আর 84 নাম্বার দেখেন, এটা সহজ, খুবই সহজ। এটা হচ্ছে tan ইনভার্স রিডিউস কি জানি আমরা, 1 / 1 + x², এই যে a² x², এটা যেহেতু x নয় জরিমানা দিব, তার মানে এটা রিডিউস করলে কি হবে, একটা ই হবে। শেষ কোনটা आंसर, তাহলে 1 + a² x², 2 নাম্বারটা आंसर। 84 হচ্ছে 2। ওকে, 85 দেখেন, 85 অনেক বড় করে করতে হয়, এটা आंसर হচ্ছে ভাইয়া কত आंसर, π/4, তাই না, এটা आंसर হচ্ছে π/4। এটা কিন্তু বড় করে করতে হবে, কি বড় করতে, টেনটাকে আগে ভাঙাইতে হবে, তারপরে i ধরতে হবে, দেখবেন এটা উদাহরণের অঙ্ক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা आंसर হবে π/4। ওকে, এইবার দেখেন 86, এটা স্থিতিবিদ্যা থেকে আসছে, একজন লোক স্রোতের বেগে √2 গুণ বেগে স্রোতের সহিত কত কোণে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হতে পারবে। আমরা জানতাম ন্যূনতম দূরত্বে অথবা সোজাসুজি পারের ক্ষেত্রে আলফা = কি হবে, cos ইনভার্স মাইনাস হচ্ছে v/u, এটা হচ্ছে স্রোতের বেগ, আর হচ্ছে এটা মানুষের বেগ বা নৌকার বেগ ছিল। ওকে, তাহলে এখানে কত হবে ভাইয়া, যে cos ইনভার্স হচ্ছে তো 1/√2, দেখো -1/√2 হবে, তাহলে -1/√2, cos কত মান 1/√2, 45, একটা কোয়াড্রেন্ট যোগ করে দেন, তাহলে কত आंसर 135। ঠিক আছে, 86 এর आंसर হচ্ছে 2 নাম্বারটা आंसर। ঠিক আছে, এই দেখেন এইবার কত নম্বরে, 87। আচ্ছা 87 বলছে, এটাও কোথা থেকে আসছে, স্থিতিবিদ্যা থেকে আসছে, তার মানে এটা যদি আপনি ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা থেকে পারতেন অথবা গতিবিদ্যা, ওইটা থেকেই কিন্তু সলভ করতে পারতেন। ঠিক আছে, ফিজিক্সের ফার্স্ট পেপারের গতিবিদ্যা যারা পড়ছেন তারা এই ম্যাথটা অনায়াসে পারছেন, অথবা নিউটনিয়ান বলবিদ্যা থেকেও বলা যায় যে এটা হবে। ওকে, তাহলে এটা দেখি, বলছে একটি বস্তু উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ড সময়ে ভূমিতে পতিত হয়, বস্তুটি শেষ 2 সেকেন্ডে
কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা যদি ভাইয়া এটা করি হাফ জিটি স্কোয়ার দিয়ে, হাফ জিটি স্কোয়ার, তাহলে প্রথম 4 সেকেন্ডে ধরলাম এটা স্কোয়ার আর মাইনাস দ্বিতীয় 2 সেকেন্ডে স্কোয়ার দিলাম, শেষ। আমরা কি জানলাম এই যে হাফ জিটি স্কোয়ার, তাহলে আমরা দিলাম প্রথম 4 সেকেন্ডে যতটুকু গেছে 2 সেকেন্ডে আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে তো বের হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন হাফ, এখানে কিসে দেওয়া আছে ভাইয়া, ফুটে দেওয়া আছে, ফুটে হচ্ছে জি এর ভ্যালু কত 32, ঠিক আছে। এখন টি মানে 4 এর উপরে স্কোয়ার আর 2 সেকেন্ড 2 এর উপরে স্কোয়ার, তাহলে এটা মানে কাটে দিলাম 16 হইল, ওকে। এখানে 16 আর এখানে 4 4 16 থেকে কত বাদ, 16 আর 12, এটা গুণ করে দেব, গুণ করা সহজ, 16 10 আর 2 করে দিলাম, দেওয়া যাবে না নাই, তাহলে এই যে 160 আর 16 দুগুণা 32, তাহলে কত হচ্ছে 2 192, তাহলে কত হলো 192 आंसर 192 192, ওকে। কত নম্বর आंसर 4 নম্বরটা आंसर, ওকে। তাহলে 87 এর কত आंसर ভাইয়া 4 आंसर। এইবার দেখি 88, এই দেখেন 88 হচ্ছে কেতাব স্যারের বইয়ের অঙ্ক, কেতাব স্যারের উদাহরণ, ঠিক আছে। কেতাব স্যারের উদাহরণ তো না, আইএক্স হচ্ছে ডি, এর হচ্ছে 1 এর বি নাম্বারটা আসছে, বি নাম্বারটা একেবারে সরাসরি প্রশ্নটাই আসছে কোনটা হবে, ঠিক আছে। নিচে তাহলে কোন সূত্রটা সঠিক, এই যে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে এটা হাফ জি টি1 টি2, আর যদি এখানে ভাইয়া ইউ হইতো ইউ তাহলে আমাকে 2 নাম্বারটাও ঠিক হইতো, কিন্তু এখানে এইচ দেওয়া আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কেতাব স্যারের বইয়ের যেহেতু, তাহলে সরাসরি কত নাম্বারটা आंसर 88 এর হচ্ছে এক आंसर, ওকে। 88 এ 1। এবার দেখি তারপর হচ্ছে কত নম্বরে যাব, এই পাশে আসে এবার, ঠিক আছে। এই দেখি ভাইয়া কি করা যায়, এই দেখেন এবার 89 বৃত্ত থেকে আসছে, সহজ, বৃত্ত থেকে আসছে কি আসে নাই, এটা বৃত্ত থেকে আসছে, বৃত্ত থেকে আসলে ভাইয়া এটা কি হবে, দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ কত, মানে x অক্ষের কর্তৃত্বাংশ বলছি, x অক্ষের কর্তৃত্বাংশ মানে কি 2 রোয়া জি স্কয়ার মাইনাস সি, এটা হচ্ছে x অক্ষের কর্তৃত্বাংশ, তাহলে হচ্ছে 2, এখানে জি এর ভ্যালু কত ভাইয়া, জি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার মানে -3 যদিও, তাহলে 3 -3 এর উপর স্কয়ার দিলাম, যাও। আর এখানে সি এর ভ্যালু কত ভাইয়া 8, তাহলে 2 3 3 9, 9 থেকে 8 বাদ দিলে কত হবে 2, এই দেখেন 2 आंसर। তাহলে 89 এর কত ছিল ভাইয়া 2 নাম্বারটা आंसर, ওকে। 89 आंसर হচ্ছে 2। এবার দেখেন 90 নাম্বারটা তো আউট অফ সিলেবাস ছিল, এখানে হচ্ছে সম্ভাব্যতা, প্রবাবিলিটির অঙ্ক এটা, হ্যাঁ, প্রবাবিলিটি থেকে আসছে। তো এটা আমরা, এটা সহজ, পি অফ এ ইউনিয়ন বি সূত্রটাই আসছে ভাইয়া, ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ এ প্লাস হচ্ছে পি অফ বি আর হচ্ছে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন হচ্ছে বি, এই যেটা। তো আমাদের সবগুলোরই ভ্যালু দেওয়া আছে, একটা আননোন চাইছে, তাই না? তাহলে দেখেন আমাদের কি দেওয়া আছে, পি এ ইউনিয়ন বি কত দেওয়া আছে ভাইয়া 5/6, এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই ভ্যালুটা আমি কি করে দিলাম প্লাস 1/3 দিছি, আর এইটা পি অফ এ মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কি ভাইয়া পি অফ এ এর মান কত হাফ, তাহলে আমাদের পি অফ বি এর মান বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দিলাম আমি, এখানে দিলাম এটা 6 হয়ে গেল, লসাগু করছে 6, এখানে 5, এখানে +2, এখানে -3, তাহলে 5 2 এ কত হয় 7, 7 থেকে 3 বাদ দিলে 4, 4/6 মানে কত 2/3, তার आंसर কত ভাইয়া 2/3। তাহলে 2 নাম্বারটা आंसर, 90 কত ছিল 2 নাম্বারটা आंसर, 90 এর आंसर ছিল 2, ঠিক আছে। আশা করি আপনাদের অঙ্কগুলো আমাদের উত্তরের সাথে মিলে গেছে। আর এবার বললাম কম মার্কস পাই চান্স হবে, ঠিক আছে। এখন দেখেন এটা হচ্ছে কত নাম্বার সেট, সেটা একটু আমরা বলে দিই। হ্যাঁ, এটা আমাদের সেট ছিল এ না বি, এই দেখেন আমাদের এই সেটটা ছিল কিন্তু এ সেট, সেট এ এর সমাধান, হ্যাঁ, এর সেট এ এর গণিতের সমাধান, আর আস্তে আস্তে আমরা ফিজিক্স কেমিস্ট্রির বাকিগুলোর সমাধান নিয়ে আসতেছি, ঠিক আছে। সাথে থাকুন, বাই বাই।